নারদীয় পুরাণে পুরুষোত্তম মাসের কথা বর্ণিত হয়েছে। সকল মাসের প্রধান অধিমাস নিজের স্বভাবজাত বিনম্রতার কারণে দুঃখিত হয়ে বৈকুণ্ঠে নারদের নিকটে গিয়ে তার অবস্থার বর্ণনা দিলেন। ক্রমান্বয়ে নারায়ণ অধিমাসকে সাথে করে গোলকে ভগবান শ্রীকৃষ্ণের নিকট নিয়ে যান। শ্রীকৃষ্ণ অধিমাসের দুঃখের কথা শুনে করুণার্থে হয়ে বললেন, হে রমাপতি, জগতে আমি যেভাবে পুরুষোত্তম মাসে পরিচিত, এই অধিমাসও তেমনি সারা বিশ্বে পুরুষোত্তম মাস নামে খ্যাত হবে। আমার সকল গুণ এই মাসের মাঝে প্রকাশ করবে। আমার মতোই এই মাস সকল মাসের মতো শ্রেষ্ঠ হবে। এই মাস পূজনীয়, স্তুতির দ্বারা প্রশংসায় যোগ্য। অন্য সকল মাস সকাম, জাগতীয় বাসনায় পরিপূর্ণ। এই মাস নিষ্কাম, জাগতিক বাসনাবিহীন। যদি কেউ অকাম বা জাগতিক বাসনা ব্যতীত অথবা সকাম ও জাগতিক বাসনাযুক্ত হয়ে এই মাসের আরাধনা করে, তাহলে তার সকল কর্মফল নিঃশেষ হয়ে যায় এবং সে আমাকে লাভ করে। আমার ভক্তগণ অনেক সময় অপরাধ করে ফেলেন, কিন্তু এই মাসে কোনো অপরাধ হয় না। এই মাসে যারা সবচেয়ে নির্বোধ এবং কোনো জপ বা দান প্রভৃতি করে না, নিজের পারমার্থিক উন্নতির জন্য যারা কোনো কর্ম করে এবং যারা স্নানাদি করে না, এবং যারা দেবতা, পবিত্র ধাম ও ব্রাহ্মণদের প্রতি ঈর্ষাপরায়ণ এবং সকল দুষ্ট অসাধু মন্তভাগ্য লোকেরা অন্যের সম্পদের উপর জীবন নির্বাহ করে, তারা তাদের স্বপ্নেও সুখ লাভ করে। এই পুরুষোত্তম মাসে যিনি প্রেম ও ভক্তি সহকারে আমার আরাধনা করেন, তিনি সম্পদ ও পুত্রাদি লাভ করেন এবং সুখ ভোগ করেন, সবচেয়ে গোলকবাসী হয়। এই মাসে কোনো পাপ টাপ লেখা হবে না, তাহলে সবাই যারা পাপ করতে যারা পাপ করলে ওই কর্মটা সারা বছর করবে। ওই রকম খারাপ কর্ম করে যাবে, খারাপ কর্ম করে যাবে। মুরলীধর পীতম্বর দেবং শরধরং পুরুষোত্তমং নমামি নবঘনং শ্যামং পীতবাস্য সমুচ্যুতং শ্রীবর্ষ ভাসিতস্কর রাধিকা হরিয়ম গোবর্ধনং ধরং বন্দে গোপাল গোরুকপিনং গোকুলং সমমিশানং গোবিন্দং গোপিকাপ্রিয়ম। জয় জয় পুরুষোত্তম ভগবানের।